নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো দিনাজপুরের মাটিতে পা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের 53 জেলায় খাল খনন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের শুভ উদ্বোধন করবেন তিনি। গতকাল সোমবার সাহাপাড়া খাল খনন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। তিনি বলেন, খাল খনন কার্যক্রম স্বচ্ছ ও সঠিকভাবে বাস্তবায়নের জন্য থাকবে বিশেষ নজরদারি। দেশে জনগণের নির্বাচিত সরকার, দেশপ্রেমিক সরকার, গণবান্ধব সরকার। আমরা সম্পূর্ণভাবে দায়িত্বশীলতার সহিত অতীতে যে ধরনের দুর্নীতি হয়েছিল, মেগা দুর্নীতি হয়েছিল, সবকিছু বিবেচনা রেখে, মাথায় রেখে আমরা যে কাজটুকু করব সেটা আমরা সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখবো। কোনোভাবেই যেন দুর্নীতি এখানে আশ্রয় বা প্রশ্রয় না পায়, সেই দিকে আমাদের বিশেষ নজর থাকবে। খাল খনন কর্মসূচি উপলক্ষে এই এলাকার স্থানীয় জনগণ খুব উচ্ছ্বসিত। তারা বলেন, খাল খনন হলে সেচ ব্যবস্থা অনেক উন্নত হবে এবং মাছ চাষ করারও একটা সুযোগ তৈরি হবে। আমাদের যাওয়া আসা পারাপার উপকার হবে এবং ক্ষেত খালানার আমাদের সুবিধা হবে। মাছ চাষ করলে মাছ হয়তো আমরা মাছ মেরে খেতেও পারবো। বন্যা হয় যে সমস্যা হয়, পারাপার অসুবিধা হয়। খাল খননের ফলে এই সেচের ব্যবস্থা থাকলে জমি অনেক, আশেপাশের জমিগুলোতে সেচের মাধ্যমে অনেক কিছু ফসল আবাদ উৎপন্ন সম্ভব হবে এবং সেখানে জলবদ্ধতা সৃষ্টি করলে মাছের চাষও হবে। এদিকে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জাহিদ হোসেন বলেন, দেশের উত্তরাঞ্চলে অন্যান্য অঞ্চলের তুলনায় গাছপালার পরিমাণ অনেক কম। যেখানে দেশের অন্যান্য এলাকায় প্রায় 20% ভূমিতে গাছপালা রয়েছে, সেখানে উত্তরাঞ্চলে রয়েছে মাত্র 8 থেকে 9%। একটি সুস্থ ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে কমপক্ষে 25% এলাকায় বন বা বাগান থাকা প্রয়োজন বলে জানান তিনি। পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল খনন কর্মসূচির উপর গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই উদ্যোগ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, তেমনি কৃষি উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে খালগুলির নাম করা, ঘাস খালের দুই পাশে যদি আমরা পরিকল্পিতভাবে করতে পারি, তাহলে যেমন খালের পাড়গুলিও যেমন রক্ষা হবে, আবার আপনার এবং সর্বোপরি কৃষি যে হঠাৎ করে জলাবদ্ধতার কারণে মানে কৃষি এগুলো আপনার দেখা যাচ্ছে ধান নষ্ট হয়ে যাচ্ছে, পানি কম হয়ে গেলেও ধান ঠিক করা হচ্ছে। আর আমরা যদি এটাকে সাইন্টিফিক করে দিই, আমরা এখানে সেচের ব্যবস্থা করতে পারি, তাহলে ধান উৎপাদন যে কোনো ধান না, এটা ভুট্টা বলেন এবং প্রতিটা আলু বলেন, প্রত্যেকটা ফসল ভালো মতো অর্থাৎ কৃষকের এখানে আপনার প্রায় 38 স্কয়ার কিলোমিটার, 38 স্কয়ার কিলোমিটারে এখানে প্রায় 3.5 লক্ষ মানুষ এখানে সরাসরি এই খাল খনন প্রক্রিয়া থেকে খাল খননের পরবর্তীতে এই পানিটাকে ব্যবহার করে তারা শুষ্ক মৌসুমে এবং বর্ষাকালে অতিরিক্ত পানি বন্যা অথবা পানি জলাবদ্ধতার রক্ষা করতে পারবে। এনভায়রনমেন্ট আরো ক্লিন হবে, এনভায়রনমেন্ট বেটার হবে। যাতে মনে করি 3 লক্ষ মানুষ সর্বোপরি কৃষক যে কৃষি ফসল যেটা উৎপাদিত করে, সেটা ধান বলে, ভুট্টা বলে, আলু বলে, আর যদি মাছ বলে, নুন বলে, অর্থাৎ দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।